সন্দীপ ঘোষ সহ ৬ জনের পলিগ্রাফ পরীক্ষার আবেদন করল সিবিআই। হ্যাঁ বন্ধুরা, এই তালিকায় রয়েছে আরও 4 জন চিকিৎসক পড়ুয়াও। তো অবশেষে বন্ধুরা সন্দীপ ঘোষ সহ টোটাল 5 জনের পলিগ্রাম টেস্টের জন্য কিন্তু শিয়ালদহ আদালতে সিবিআইয়ের তরফ থেকে আর্জি জানানো হয়ে গিয়েছে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদহ আদালতে কিন্তু অলরেডি পৌঁছে গেছে সিবিআই। তার পলিগ্রাম পরীক্ষার আবেদন জানানো হয়েছে। সন্দীপ ছাড়াও আরও যে 5 জনের পলিগ্রাম পরীক্ষার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা, তা কিন্তু জনসমক্ষে চলে এসেছে। তাদের মধ্যে রয়েছেন আরজিকর হাসপাতালের 4 জন চিকিৎসক পড়ুয়া। এছাড়াও আরজিকর কাণ্ডে ধৃত এক ঘনিষ্ঠের পলিগ্রাম পরীক্ষাও করতে চাইছেন গোয়েন্দারা। এক্ষেত্রে উল্লেখ্য, যার পলিগ্রাম পরীক্ষার আবেদন জানানো হচ্ছে তার সম্মতি ছাড়া ওই পরীক্ষা করা যায় না। পলিগ্রাম পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হয় না। এতে তদন্তের সুবিধা হয় মাত্র। সেই প্রক্রিয়ার আবেদন সিবিআই অলরেডি জানিয়ে দিয়েছে শিয়ালদহ আদালতে। বৃহস্পতিবার সকালেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সন্দীপ। এই নিয়ে টানা 7ম দিন তিনি হাজিরা দিলেন সিবিআই দপ্তরে। গত শুক্রবার থেকে তাকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার রাতে সন্দীপের গাড়িতে তল্লাশি চালায় সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয় তার গাড়ির চালককেও। স্বাস্থ্য দপ্তরের একটি গাড়ি ব্যবহার করতেন সন্দীপ। আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর সন্দীপের ভূমিকা নিয়ে নানা অভিযোগ উঠেছে। চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে পথে নেমেছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। প্রথম থেকেই তারা সন্দীপের পদত্যাগ দাবি করেছিলেন। আন্দোলনে চাপে পড়ে সন্দীপ ইস্তফা দেন ঠিকই, তবে সেই দিনই তার অন্য হাসপাতালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়। সেই নিয়োগ নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। পরে হাইকোর্ট তাকে লম্বা ছুটিতে পাঠায়। এরপর চিকিৎসকদের আন্দোলনের দাবি মেনে বুধবার সন্দীপকে ন্যাশনাল মেডিকেল অধ্যক্ষ থেকে অপসারণ করা হয়। এর মাঝে নিরাপত্তা চেয়ে তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। বুধবার সেই মামলার শুনানি ছিল। সন্দীপের বাড়ির সামনে পুলিশ পিকেট রয়েছে। রাজ্যকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আরজি করের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার পলিগ্রাম পরীক্ষাও করানো হবে। আগেই তার আবেদন শিয়ালদহ কোর্টে করেছে সিবিআই। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শুক্রবার বিকেল 5টার মধ্যে আদালতকে এই আবেদন করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তির পলিগ্রাম টেস্টটা কতটা ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। কারণ তথ্য প্রমাণ হিসেবে তেমন কিছু কিন্তু সিবিআই বড় কিছু জোগাড় করতে পারছে না। তাই এদের পলিগ্রাফ টেস্টের দিকেই লাস্ট পর্যন্ত কিন্তু এগোতে হচ্ছে। তো দেখা যাক এরপরে কি রিপোর্ট আসে। এই ছিল আজকের একটি শর্ট প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশানটির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।